আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ২ মিনিটের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে শাক দিয়ে মাছ ঢাকতে হয়। যাই হোক, একটু মজা করলাম। আজকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে চিংড়ি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এরপর একই কড়াইয়ে পরিমাণ মতো তেলের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন একে একে সব মশলা দিয়ে দেব। আমরা মেয়েরা যারা সংসার করি তাদেরকে অনেক বুঝে শুনেই চলতে হয়। একদিন যদি মাংস খেয়ে ফেলি, পরের দিন একটু হালকা পাতলা রান্না করার চেষ্টা করি, কেননা সংসারে একটু সঞ্চয়ের ব্যাপারেও খেয়াল রাখতে হয় মেয়েদের। যাই হোক, তো এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পর মশলার ভিতরে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি পুঁই শাক। পুঁই শাকের সাথে একটু আলুও টুকরা করে দিয়েছি। তো এখন সেগুলো মশলার সাথে মিশিয়ে নিব। তো ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে। পুঁই শাকের ডাঁটাটা কিন্তু শক্ত হয়, তো সিদ্ধ করার জন্য একটু টাইম তো লাগবেই। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একটু গলে আসার জন্য। যেহেতু পাতাগুলো অনেক বেশি ছিল, তো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মশলার সাথে। আর এখন আরেকটু অপেক্ষা করব সেদ্ধ হয়ে আসার জন্য। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি দিয়ে পুঁই শাকের এই রান্নাটা খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এদিকে আমার পুঁই শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পর শাক দিয়ে মাছগুলো খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। ভিতরে দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য, মশলাটা যেন মাছের ভিতরে ভালোভাবে যায়। তো এই তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি, রান্নাটা একটু মাখো মাখো হবে। তো এই যে আমি গামলায় ঢেলেও নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।